হেই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিওটা হইব একবারে শর্ট, কিন্তু ভিডিওতে বলা কথাগুলা হইব হট। ফ্রি ফায়ার খেলে কিন্তু ইটস ক্যাব্বুকে চিনে না এরকম কোনো ব্যক্তি খুঁজেই পাওয়া যাবে না। তো এই ইটস ক্যাব্বুর একটা গিল্ড আছে, গিল্ডের নাম হইতাছে নো লাইফ। যে গিল্ডে আছে হ্যাকার দিয়ে ভরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো ইদানিং একটা ভিডিও বানাইছে ইটস ক্যাব্বুর রোস্টারদের নিয়ে। সো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য আমি একটা আহ্বান করব, ভাই তোমরা সবাই আমার থেকে বয়সে অনেক 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 ছোট। হ্যাঁ, এটা একবারে সত্য যে ইটস ক্যাব্বু আমাদের থেকে বড়। আমাদের কমিউনিটিতে কিছু কিছু রোস্টার আছে যাদের বয়স শুনলেই বোঝা যায় তাদের বয়স একবারে অল্প, কিন্তু তারা রোস্ট করার টাইমে তুই তামারি কইরা আবল তাবল বইলা রোস্ট করে। এখন ভাই তোরা এটা বলতে পারোস যে রোস্ট করতে আইছি, এখানে কি জামাই আদর করবো নাকি তারে? হ্যাঁ, তোরা রোস্ট কর, সমস্যা নাই। কিন্তু কিছু কিছু পিচ্ছি রোস্টার আসস যারা কিনা ফ্যামিলিটাই না আনোস, মানে তোর সম্পর্ক তার সাথে, তুই তাকে রোস্ট কর, তাকে পার্সোনাল অ্যাটাক কেন করস, তার ফ্যামিলি কেনটাই না আনোস। তো বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য প্রথম কথা হবে, ভাই তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও, ভিডিওর গালাগালিগুলো বাদ দাও। টাইটেল থাম্বনেলে যে এই যে থাম্বনেলটা দেখলা, এটা হইতাছে আই এম সজীবের, কিন্তু ইটস ক্যাব্বু আই এম সজীবকে উল্লেখ করে এই ভিডিওতে কিছু বলে নাই। তাহলে ইটস ক্যাব্বু এই থাম্বনেলটা কেন ইউজ করলো? কারণটা বলার আগে আমি আমার সম্পর্কে একটা কথা বলে নিই, যে আমি ভিডিও বানাইতাম আগে, ওইটাতে আমি নর্মালি জাস্ট ভিডিও বানায় আপলোড করে দিতাম আর থাম্বনেলটা নিতাম যে কোনো একটা থাম্বনেল নিয়ে আমার যেটা ভালো লাগতো ইউটিউবে আরেকজনেরটা নিয়ে আমার ভিডিওতে বসায় দিতাম। তো ওইটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এখন মূল কারণটা বলি। আই এম সজীবের ওই থাম্বনেলটা একটা পোলায় চুরি করে, যে কিনা আগে গেম প্লের ভিডিও দিত, তো গেম প্লেতে ভিউ না পায়া সে এসে পড়ছে রোস্টিং এ। তো তার রোস্টিং এর ধরনটা আমরা একটু দেখি। এটা হইতাছে তার চ্যানেল দ্য ডার্ক সাইড অফ ইটস ক্যাব্বু। এই ভিডিওটা প্লে করি। কি অবস্থা ভাই ব্রাদার? আজকে তোমাদের সাথে একটা বিশিষ্ট খানকির পোলার পরিচয় করে দেবো। এই এক নম্বরের মানে কি ভাই, ভিডিওর শুরুতে এরকম গালাগালি শুরু করে দিচ্ছে, মানে একটা রিজন তো দেখে নিব যে এই কারণে বা ওই কারণে তাকে আমি গাইলাইতাছি। মানে এদেরকে রোস্টার না বইলা এক বস্তি থেকে উঠে আসা টিকটকার প্রতিবন্ধী বলা দরকার ছিল। আর এই মাদার চোদ্রে তোমরা কম বেশি সবাই চিনবাই না কে? এক নম্বরের বিশিষ্ট খানকির পোলা আর এক নম্বরের মাদার চোদ। এই মাদার চোদ প্রত্যেক সিজনের বাপ পাল। এই পোলাই যেমন গাইলাইতাছে, এর কথাবার্তা আর গালি শুনা মনে হইতাছে সে একবারে বাচ্চা পোলা পাইন বলা এর ভুল হইব না। আর এর কাছে মনে হইতাছে রোস্ট মানে গালাগালি। রোস্ট মানে কি আসলেই গালাগালি? না, রোস্ট মানে গালাগালি না, রোস্ট মানে হইতাছে একজনের ভুল ধরিয়ে দেওয়া। তবে হ্যাঁ, রোস্ট ভিডিওতে একটু গালাগালি থাকে। যদি তুমি একবারে ক্রিঞ্জ মার্কা কাজ কাম করো, সেখানে তো তোমার টুকটাক গালি দিবই, সেখানে তো আর তোমার জামাই আদর করবে না। এক সিজনের বাপ থাকে এইটা, তো আরেক সিজনের বাপ থাকে ওইটা। আর এই এক একটা বাপ, ওর এক এক বাপ হলো ওর কাছে এক একটা লিজেন্ডের মতো। আর এক একটা লিজেন্ড কি করে জানো? এক লাগায় গেম চোদায়, আর ওকে চোদা যদি কোনো শেষ নাই, বুঝো নাই? এই খানকির পোলা এর ভিডিও আর 30 সেকেন্ড দেখেই তার ভিডিও দেখার রুচি আমার গেছে গা। মানে মানুষের একটা রুচি থাকে না ভিডিও দেখার, সেই রুচিটা আমার গেছে গা। তো যাই হোক, এর বাদ দিয়া ইটস ক্যাব্বুর কথাগুলো রিপ্লাই দেই। আচ্ছা, এবার আসি আরেকটা অ্যালিগেশনে, সেটা হচ্ছে যে আমি নাকি হ্যাকারদের প্রমোট করি, আমি হ্যাকার পালি, আমার গিল্ডে হ্যাকার, এই সেই, আমি নিজেও হ্যাকার, এরকম অনেক কিছু হয়েছে, তাই না? আগেই বলে দেই আমি এই বয়সটা তার পরের দিন দিতেছি, তো বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, আর আমি একটু অসুস্থ, যার কারণে একটু বয়সটা অন্যরকম হইতে পারে। তোমাদের সমস্যা হইব না আশা করি। হ্যাঁ, এটা 100 থেকে 90% শিওর যে ইটস ক্যাব্বু হ্যাকার প্রমোট করে, আর ওই 100 থেকে 10% বেঁচে যাওয়া থেকেই কিছু লিজেন্ড বের করে স্টার্টাই নিবেলের মতো। আর আমি এইটাও মাইনা নিলাম যে ইটস ক্যাব্বু বাংলার ননস্টপ হইতে চায়। তাহলে ভাই তুমি হও না বাংলার ননস্টপ, এটা তো আমাদের জন্য অনেক ভালো আর খুশির খবর। তুমি প্লেয়ারদের প্রমোট দিবা, এটা অনেক ভালো কথা। তুমি যে প্লেয়ারগুলারে প্রমোট দিতাছো, ওই প্লেয়ারগুলারে প্রমোট দেওয়ার আগে তুমি লাইভে আসো, লাইভে আইসা তোমার অডিয়েন্স আছে, তোমার অডিয়েন্স যেখানে যাইতে বলে ওইখানে যাও, তার পিসি চেক দাও, তারপরে তুমি প্রমোট দাও। তারপরে যদি সে আনফেয়ার হয়, সে মাল ইউজার হয়, পাবলিক তোমাকে নিয়ে বাজে মন্তব্য করলেও রোস্টারটা তোমার পক্ষে থাকবে, কারণ তুমি ওই প্লেয়ারটাকে আগে লাইভ আইসা চেক দিছো। আর তুমি এত বড় ইউটিউবার, তোমার 3.5 মিলিয়নের একটা চ্যানেল আছে, তোমার একটা বড় ফ্যান পেজ আছে, তোমার কি একটা পিসি চেকার রাখার মতো যোগ্যতা নাই? ফোন চেকার রাখার মতো যোগ্যতা নাই? ফোন চেকারের কথা বলতেই মনে পড়লো, তুমি যে ইদানিং একটা প্লেয়ারকে প্রমোট করতেছো, মোবাইল প্লেয়ার যে এমপিএফএফ, এই প্লেয়ারটা কি ফেয়ার? তুমি তোমার ভিডিওতে বলে দিছো যে তুমি এই প্লেয়ারটাকে এখনো পর্যন্ত চেক করো নাই। কেন ভাই? এখন যদি সেই প্লেয়ারটা প্যানেল ইউজার হয়, হ্যাকার হয়, তাহলে পাবলিক তোমার বোকাচোদা বলবে না তো দুলাভাই বলবে? এই যে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতাছো, এটা হইতাছে আমার গেম প্লে, এটা আমার মোবাইলে করা গেম প্লে। আমি একটা মোবাইল প্লেয়ার, আমি মোবাইলেই ভিডিও বানাই, মোবাইলেই আমার সব করা। আমি একটা মোবাইল প্লেয়ার হিসাবে বলতে পারি যে একটা প্লেয়ার কিরকম হেড মারতে পারে, কিরকম গেম প্লে দিতে পারে একটা মোবাইল দিয়ে। তো তুমি যে একটা প্লেয়ারকে প্রমোট করতাছো, সেই প্লেয়ারটা খারাপ খেললে রিকানেক্টিং দা আসার পরেই সে লালের পর লাল মারতাছে। আরেকটা প্লেয়ারেও দেখছি
করতেছে, এটারে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে। আচ্ছা এটা ক্লোজ রেঞ্জে ভাই, জিজি ওই গেছে গা, ওর অবস্থা তো খারাপ। ভাই কি রে জিজি ভাই, এটা ভালো আছিল। আরে মাইরা মচকা ইমোটো দিছে আর জিম্বির ভাই তুই গেছস না গেছস ভাই, তুই একটু ক ভাই। আমার আইছে এবং অনেকক্ষণ পরে গাইজ একটা প্লেয়ারে ও তো 4 কিল করছে জেএমপি, এবং ভাই এই জায়গায় একটারে দুম দাম করে এসবিডি দিয়া ওই ওয়ান ট্যাপ মারছে। ওয়ান ট্যাপ তো না অ্যাকচুয়ালি টু ট্যাপ, বাট হেডশটে মোরছে। জোনের ভিতরে বামে একটা প্লেয়ার আছে, ওটারে নোটিস করতে পারছে কিনা যায় না, বাট ইয়া ফাইনালি হোয়াট ভাই অ্যাকচুয়াল লেভেল এটা ফোন প্লেয়ার গাইস, এটা কি মারতাছে আল্লাহ ভাই। আমি তো পুরো আটকা উঠতেছে এইসব দেখা ভাই, কি ভয়ানক ব্যাপার স্যাপার গাইস এটা ভাই। আল্লাহ কমাই চলে যেতেছে। হোয়াট ভাই এটা হ্যাকার না। এই যে ভাই এখানে তো গালি খাবার কাজ করছোই তুমি, মানে এখানে আমার কি পরিমাণ রাগ উঠতেছে ওইটা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তো যাই হোক এই প্লেয়ারটাকে নিয়ে আমি অনেক তথ্য খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কিছু পাইতাছি না। তো আমার কাছে যেহেতু প্রুফ নাই তার নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু এইটুকুই বলবো যে তার মধ্যে একটা কাবলা আছে, হয়তো সে অন্য কাউকে দিয়ে গেম প্লে করায়, নয়তো সে মাল ইউজার। তো আমি এই ভিডিওতে তোমার কোনো গালাগালি করলাম না, কারণ তুমি মাফ চাইছো আর মাফ করা একটা মহৎ গুণ। তো তোমাকে মাফ করে দেওয়াই আমার মনে হয় ভালো হইব। নেক্সট ডে তুমি আশা করি তোমার ভুলগুলো শুধরায় নিবা। তো যাই হোক ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস দিতে পারতাছি না, বারবার তোতলা যাইতাছি, মানে কি বলতাছি না বলতাছি আমি নিজেই বুঝতে পারতাছি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।